বন্ধুরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম এবং স্বাগত। আর আমাদের তরফ থেকে তোমাদের জন্য রইল অনেক 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 ভালোবাসা। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছে, দেখতে পাচ্ছ দুই বোনে রেডি হয়ে গেছি। তো এখন শুধু দুই বোনে রেডি হয়নি, তো এও রেডি হয়ে গেছে। এখন আমরা তিনজন মিলে যাচ্ছি। কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি অ্যাকোয়ামারিনা। তো আমরা যাচ্ছি অ্যাকোয়ামারিনা, হুগলির অ্যাকোয়ামারিনাতে। তো আগের বছর এই টাইমেই গেছিলাম ওখানে ঘুরতে। তো এবছর আবার যাচ্ছি। হঠাৎ করে প্ল্যান হলো, আমরা কিন্তু মানে আগে থেকে প্ল্যান করেছিলাম না। আজকে সকালবেলা থেকেই এই যে বলছে চলো যাই চলো যাই চলো যাই, আমি তো যাচ্ছিলামই না। তারপরে এও বলছে চ দিদি যাই চ দিদি যাই। তো তারপরে ফাইনালি ঠিক হলো, এখন যাচ্ছি। আর এখন বাজে 10টা 29, তো 10:30 বাজে। এতক্ষণ ওখানে পৌঁছে যাওয়ার কথা, মানে এই টাইমটা পৌঁছালে আর কি বেস্ট হতো, বাট কিছু করার নেই। হঠাৎ করে যেহেতু ঠিক হলো, কোনো ব্যাপার না। আমাদের এখান থেকে মানে এই বাড়ি থেকে বেশিক্ষণ লাগে না, মানে শেওড়াফুলি থেকে হুগলি তো কয়েকটা মানে স্টেশন আর কি, বেশিক্ষণ টাইম লাগবে না। তো চলো যাওয়া যাক, স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো এই যে এই দোকান থেকে আমরা জার্সি কিনলাম। কি বলে, জার্সি জামা না জার্সি বলে? জার্সি গেঞ্জি। আচ্ছা হলো, দুজনে দুটো ম্যাচিং কিনলাম। ম্যাচিং ম্যাচিং পরতে বেশ ভালো লাগে, তাই না? তো ওই জন্য ম্যাচিং কালারেরই ম্যাচিং করেই কিনলাম দুজনে। আর ওর জামাটা কিনতে কিন্তু 3-4টে ট্রেন বেরিয়ে গেল। তো আবার এক্ষুনি ট্রেন পেয়ে যাবো, এই লাইনে অনেকই ট্রেন। চলো এখন বসে থাকি, মানে দাঁড়াই দেখি এখন কখন আবার ট্রেন আছে। চলো তো আমরা ট্রেনে উঠে পড়েছি। দেখো আমরা দুজন বসে আছি যে জানলার ধারে বসে আছি। আর তোমাদের দাদাভাই ওই ওখানে দাঁড়িয়ে আছে। ওকে বললাম বসতে, বাট ও বসবে না, ও একটু ফ্যাশন দেখাবে, সেই কারণে ওখানে দাঁড়িয়ে পড়েছে। তো ঠিক আছে, চলো এক্ষুনি পৌঁছে যাবো হুগলিতে। চলো ট্রেন থেকে নেমে একেবারে কথা হবে আমার তোমাদের সঙ্গে। তো এই যে ট্রেনে করে পৌঁছে গেলাম আমরা হুগলিতে। তো হুগলি স্টেশনে নেমেও পড়লাম, নেমে তারপরে চলে আসলাম আমরা টোটো করে অ্যাকোয়ামারিনার সামনে। তো অনেকটার পথ নয়, একদমই অল্প পথ, মানে 5 মিনিট হেঁটে গেলে 5 মিনিট লাগবে। বাট আমরা আসার সময় টোটো করে চলে আসলাম, যেহেতু আমাদের দেরি হয়ে গেছিলো। তো তারপরে অ্যাকোয়ামারিনার সামনে দোকান রয়েছে, তো সেই দোকান থেকে খাবার খেয়ে নিলাম। আমি খেলাম পরোটা আর ঘুগনি, আর বোন খেলো ডিম টোস্ট। আর আমার থেকে একটুখানি তোমাদের দাদাভাই পরোটা খেয়েছে, আর বোনের থেকে একটুখানি ডিম টোস্ট খেয়েছে। তো এই যে চলে এসেছি, এবার আমরা টিকিট কাটবো। টিকিট কেটে এবার ভেতরে ঢুকবো। তো এখানে এক একজনের 500 টাকা করে টিকিট। তো এই যে টিকিট কেটে নিলাম। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। এই যে দিয়ে দিয়েছে টিকিট। তো সুইটি তো বাইরে থেকে একটু দেখা যাচ্ছে, সেইটা দেখেই অবাক হয়ে গেছে। আর ভেতরে গিয়ে তো পুরো অবাকই হয়ে গেছে, কারণ ও যেহেতু প্রথমবার এসেছে। আর আমার এটা নিয়ে 3বার, আর তোমাদের দাদাভাইয়ের এটা নিয়ে 2বার। তো গেট দিয়ে ঢোকার পরেই এখানে ব্যাগ চেক করে। তো ব্যাগটা চেক করবে, জাস্ট একটুখানি চেক করবে যে অন্য কিছু রয়েছে নাকি। তো এখানে ক্যামেরা অ্যালাউ নেই, তোমাদেরকে বলে দিলাম। তো আগের বারে যখন আমি ক্যামেরা নিয়ে এসেছিলাম, তখন ওটাকে জমা রেখে আমাকে যেতে হয়েছিল। তো এই যে ফুল মাস্তি হয় এখানটায়, কি বলবো, দারুণ মজার হয়। তো এবার আমরা যাচ্ছি লকার নেব। তো আজকে আর কোনো ড্রেস আর কি ভাড়া নেব না, কারণ আমরা সব কিছুই নিয়ে এসেছি। যেই টাকা দিয়ে ভাড়া নেব সেই টাকা দিয়ে বাইরে থেকে কিনে নিয়ে চলে আসবো, এই জন্য আর কি বাইরে থেকে কিনে নিয়েছি। তো এখান থেকে লকার নেব। তো এখানে প্রচুর লাইন পড়ে গেছে, কারণ আজকে অনেক সবাই এসেছে। তো এই দেখো আমি চেঞ্জ করে নিয়েছি, বোনও চেঞ্জ করে নিয়েছে। আর তোমাদের দাদাভাই গেছে চেঞ্জ করতে। ও মানে ছেলেদেরটা অন্যদিকে রয়েছে, মানে ছেলেদের চেঞ্জ করার জায়গাটা অন্যদিকে রয়েছে, সেই জন্য আর কি অন্য দিকটাই গেছে। তো এই যে আমাদের লকারের নাম্বার তোমাদের দেখিয়ে দিলাম, ওইটা ছিল আমাদের লকার। তো এই যে লকারের মধ্যে ব্যাগ ট্যাগ জুতো ঠুতো সব কিছুই রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে তারপরে আমরা ফোন নিয়েই যাচ্ছি, মানে আর কি সব ভিডিও তুলতে হবে, সেই কারণে ফোনটা এখন আর লকারে রাখলাম না, এমনি ফোনটা নিয়েই চলে গেলাম। টাকা পায়ে লাগবে কি পুড়িয়ে ভাই। Sunday morning, जी भर के नाच लो बेबी नाच।
नाच नाच के तोड़ दे सैंडल आंटी प्लीज बुला लेगी तो यार तेरा कर लेगा हैंडल कसम से है और हां কোথায় রে মরে গেছে দেখো এইখানটাতে আমার ইউটিউব ফ্যামিলির সাথে দেখা হয়ে গেল, তো ওদের সাথে আর কি একটু কথাবার্তা বললাম, ভালো লাগলো বেশ। এখানে এসেও কারোর সাথে দেখা হয়ে গেল। এতক্ষণ যেই সুইমিং পুলটায় ছিলাম সেখানে তো ঢেউ দিচ্ছে, পুরো দীঘার মতন আর কি ঢেউ যাকে বলে, প্রায় দীঘা, মিনি দীঘা যাকে বলে। তো তারপরে ওখানে মানে আর কি মজা ঠজা করতে করতে খুব খিদে পেয়ে গেছিলো, তো আমরা এখানে চলে আসলাম একটু রোল খেতে। তো এখানে অনেক রকমেরই খাবার রয়েছে, অনেক কিছুই রয়েছে। তো আমরা রোলটাই নিলাম, তো 3 জনের রোল নিলাম আর একটা এই যে পেপসি নিলাম। তো এক ঢুক করে সবাই খেয়ে নিলাম, আর জলের বোতল একটা কিনেছিলাম। তো ওটা খেয়ে তারপরে চলে গেলাম। ভিডিওটা ঘোলা এসেছে কারণ যেই মানে কভারটার ভেতরে ছিল আর কি, ওই জন্য আর কি ঘোলা ঘোলা ভিডিওটা হয়েছে।
ফ্রেন্ডস দুটো বাচ্চাকে দেখো, এই যে দোল খাচ্ছে। এটা কি তোমাদের খাওয়ার জায়গা? সবাই খায়? আচ্ছা তাহলে আমি দোল দিই, ঠিক আছে? তোমরা দোল খাও। মজা লাগছে? সব থেকে এটাই বেশি মজা। তো ফ্রেন্ডস আমরা ওটাই উঠেছিলাম, ওটা ভালোই মজা লাগছে, ওটাই ভালোই মজা লাগছে, কিন্তু ওটা বন্ধ হয়ে গেছে। একবার খেয়েছি 10 মিনিট পর পর কি 20 মিনিট পর পর চান্স পাওয়া যাচ্ছে, অনেক দেরিতে করে চান্স পাচ্ছে। এটাই মানে সবসময় পাওয়া যাচ্ছে, এটাই আমরা অনেকবার খেয়েছি, তাই তো? তো চলো আবার পরে কথা হচ্ছে। ফ্রেন্ডস আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। সব দিকে এত কথা বলা যায় নাকি? চারিদিকে মানুষ, কথা বলা যাচ্ছে না। তো ফ্রেন্ডস এই যে এখানে সব কিছু করে চলে এসেছি। এখান থেকে এসে এই যে এটা হচ্ছে লেডিস টয়লেট অ্যান্ড লকার। তো এখান থেকে সব কিছু নিয়ে এসে এখানে আমার জেন্টস টয়লেটটা ওই দিকে অনেক দূরে, তো ওই জন্য আমি এখানেই চেঞ্জ করে নিলাম। আর এই যে এদিকে তা তুমি এখানে মাথা আসলাচ্ছ, আর সুইটি ওখানে বসে আছে। কি রে তুই এখানে কেমন করে বসে আছিস? কিছু হয়েছে নাকি? অনেক কষ্ট হয়েছে, খাট নিয়ে গেছে, তাই তো? টায়ার্ড? হ্যাঁ বুঝতে পেরেছি। তো ফ্রেন্ডস চলো এবার টোটো করে বাইরে গিয়ে টোটো করে যাবো স্টেশনে গিয়ে। সারাদিন জলে রয়েছে, চুল উঠবে না? হ্যাঁ খিদে পেয়েছে সুইটি? খিদে পেয়েছে? খিদে পাইনি কেন? এগরোল খেয়ে হয়ে গেছে? ও বাবা, তাহলে তোমার পেট না ইন্ডিয়ার গেট? ও তো খিদে পাইনি। তো ফ্রেন্ডস চলো, এখানে অনেক মানুষ, অনেক লোকজন, তো এখানে কথাবার্তা হচ্ছে। তো চলো একবার স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা এসেছিলাম কত সাজাগুজা করে, আর এখন দেখো সব উঠে গেছে। আর কিছুই নিয়ে আসিনি আমি, না এনেছি লিপস্টিক, না এনেছি টিপ, না এনেছি সিঁদুর, আর মুখে মাখা তো আনেইনি। শুধু জামা কাপড় আর চিরুনি গামছাটা নিয়ে চলে এসেছি, কারণ হঠাৎ করে ঠিক করলাম যে আসবো, মানে আগে থেকে ঠিক করে রাখিনি, হঠাৎ করে ঠিক হয়েছে না একদম, মানে 10:30টার সময় ধরো, মানে 10টার সময় ধরো এটা খোলে, তো আমি 10:30টার সময় তখনও ডিসাইড করে উঠতে পারিনি যে যাবো কি যাবো না। তো তারপরে এখন এই যে কাউন্টারে লকার নিয়েছিলাম, তো ওই লকারের ওখানে 400 টাকা দিয়েছি লকারের ওখান থেকে। তো আসলে ব্যাপারটা হচ্ছে লকার নিতে হলে এখানে 400 টাকা জমা করতে হয়, 400 টাকা জমা করে তারপরে লকারটা দেবে। তারপরে বাড়ি যাওয়ার সময় ওই বিলটা আবার দেখিয়ে ওই 400 টাকার মধ্যে 300 টাকা রিটার্ন করবে, আর 100 টাকা ওরা রেখে দেবে। হ্যাঁ এটা হ্যাঁ। আর যদি জামা কাপড় না নিয়ে আসা হয় আর কি, মানে ওই রাইডে ওঠার জন্য সেই কি কাপড় বলে, জার্সি কাপড়ের আর কি জামা প্যান্ট যদি না নিয়ে আসা হয়, তো এখান থেকেও ভাড়া পাওয়া যায়। সেগুলো ওরা ওদের মতন ওরা ভাড়া নিয়ে নেয়, একবারে বিল করে দেয়। তো আমরা কিনেই নিয়ে এসেছিলাম, সেজন্য আমাদের আর ভাড়া নিতে হয়নি, বলো। তো ফ্রেন্ডস তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে এখানকার মানে এন্ট্রি ফি হচ্ছে 500 টাকা। আগে ছিল 350 টাকা, আমরা আগেবার এসেছিলাম যখন ছিল 350 টাকা, এখন হয়ে গেছে 500 টাকা। আর এখানকার একটা ড্রেস 100 টাকা, মানে ভাড়া জাস্ট, মানে একটা জার্সি 100 টাকা। তোমরা বাইরে থেকে 100 টাকাতে একটা জার্সি কিনে নিয়ে আসবে, এখান থেকেও ভাড়া নেবে না, বা ফালতু 100 টাকায় তুমি যে জার্সিটা কিনবে সেটা এখান থেকে 100 টাকা ভাড়াই নেবে। মানে তুমি যদি বাইরে থেকে 100 টাকা জার্সি কেনো, সেটা কিন্তু তোমার 3.5 থেকে যাচ্ছে, ঠিক আছে? আর এখান থেকে নিলে শুধু ভাড়াই দিতে হবে 100 টাকা শুধু সেই টেন্টে পরার জন্য। তো সেই জন্য বলছি তোমরা বাড়ি থেকে একটা কিনে নিয়ে আসবে, ভালো হবে। আমরাও কিনে নিয়েছিলাম, প্রথমবার ঠকেছিলাম, প্রথমবার না এনেছিলাম না, গেঞ্জি কাপড়ে পরে এসেছিলাম, ও পরে রাইডে উঠতে দেয়নি। মানে তোমরা সুতির কাপড় যদি পরে আসো পরে আসতে পারবে, কিন্তু রাইডে উঠতে পারবে না। রাইডে উঠতে গেলে তোমাদের সিনথেটিকের কাপড় লাগবে, তার জন্য তোমাদেরকে ওই ভাড়া করতে হবে, আর তোমরা ভাড়ার চক্করে পড়বে না। তো চলো, অনেক কিছু বলে দিলাম। 500 টাকা ভাড়া। এই ভাড়া বলছি কেন, ক্যামেরা এলাও নেই, মোবাইল এলাও আছে, আর বাইরের কোনো খাবার এলাও নেই, শুধু জল এলাও আছে। আর আমরা ভাবতাম যে এখানে ভেতরে যে খাবারগুলো পাওয়া যায় সেসবের অতিরিক্ত দাম, বাট এখানে অতিরিক্ত দাম নয়, হয়তো 5 টাকা কি 10 টাকা বেশি, তার বেশি আছে খাবার, তার বেশি নেই, 5 টাকা 10 টাকাই বেশি, কিন্তু তার বেশি নয়। বাইরে থেকে আনার কোনো প্রয়োজন তো নেই, আর ভেতর থেকে খেলেই খাওয়া যায়, কারণ আমরাও খেয়েছি। এখানে রোল খেলাম আমরা 40 টাকা। তো চলো, অনেক বিরিয়ানিও পেয়ে যাবে তোমরা 100 টাকা করে। তো চলো, অনেক কথা বললাম, তো টাটা করে দাও। টাটা, একদমই না, টাটা করে দিলাম। তো চলো বাইরে গিয়ে একবার স্টেশনে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। তো আমরা স্টেশনে আসার সাথে সাথেই ট্রেন আসছে, ব্যান্ডেল হাওড়া লোকাল।
তো ট্রেন ঢুকে গেছে, চল ট্রেনে উঠে পড়ি, উঠে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর এ খুব ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত শুধু ও নয়, আমরা সবাই ক্লান্ত, কারণ জলে অত নাচানাচি করলে তো ক্লান্ত হবেই শরীর। ঠিক আছে চলো, পরে কথা হচ্ছে আবার তোমাদের সঙ্গে। তো বাড়ি ফিরতে ফিরতে আজকের ভিডিওটা শেষ করে দিলাম। বাড়িতে ফিরে আর ভিডিও করতে পারিনি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা, গুড নাইট, এখানেই আজকের ভিডিওটা শেষ করলাম।